ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় অর্ধদিবস শোক পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম। এ নিয়ে জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, ক্যাম্পাসে কেমন পরিস্থিতি দেখছেন? সার্বিকভাবে আমি এখন যে ভিসি চত্বরে রয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্রটি এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা যেটি রয়েছে এবং ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা আসছেন। বেলা 11টায় শুরু হওয়ার কথা ছিল মানববন্ধনটি, কিন্তু মানববন্ধন কর্মসূচি অনেকটা পেছাতে হবে বলে তারা জানিয়েছেন। এখন যদি আমি দেখাতে চাই, এই পাশে ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা তারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসেছেন মূলত শাহরিয়ার আলম শাম্যের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। শাহরিয়ার আলম শাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি হত্যাকাণ্ডের শিকার হন গত পরশুদিন রাত 12টায় যে হত্যাকাণ্ডের শিকার হন সোহরাওয়ার্দী উদ্যানে। সেই সোহরাওয়ার্দী উদ্যান ঘিরেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একটি কড়া নিরাপত্তা দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সেখানে কঠোর নিরাপত্তার মাধ্যমে চারপাশ আবৃত করে রেখেছেন এবং টিএসসি সংলগ্ন যে সোহরাওয়ার্দী উদ্যানের গেটটি রয়েছে সেটি বন্ধ করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমাদের গতকাল জানিয়েছিলেন আজ অর্ধদিবস তারা বন্ধ কার্যক্রম পালন করবে। অর্ধদিবস বন্ধ রেখে তারা একটি শাহরিয়ার আলম শাম্যের যে হত্যাকাণ্ড রয়েছে সেই হত্যাকাণ্ডের প্রতি সংহতি জানিয়ে অর্ধদিবস আজ বন্ধ রয়েছে এবং সকল ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসরুমগুলো রয়েছে সেগুলো অনেকটাই ফাঁকা এবং শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কারণে এখানে মানুষও অনেকটা কম দেখা যাচ্ছে। এছাড়া ছাত্রদলের যে কর্মসূচিটি রয়েছে মানববন্ধন কর্মসূচি, এই কর্মসূচির আওতায় তারা কিছুক্ষণের মধ্যেই এখানে মানববন্ধন কর্মসূচি পালন শুরু করবেন এবং তারা যেটি জানাচ্ছিলেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার বিভিন্ন জায়গা থেকে যে সকল নেতাকর্মীরা আসার কথা রয়েছে নেতৃবৃন্দ আসবেন এবং তারা মানববন্ধন কর্মসূচি পালন করবেন। এই মুহূর্তে যদি আমি কয়েকজনের সাথে কথা বলতে দেখতে চাই যে তারা কি দাবি নিয়ে মূলত এখানে এসেছেন। আপনাদের দাবিগুলো মূলত কি? দুঃখিত, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিব ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির ভাই আছে, তারা আজকে অ্যাকচুয়ালি আপনার মূল বক্তব্য দিবে। আমরা আর কি বক্তব্য দিতে চাচ্ছি না, এজন্য দুঃখিত। যেটি শুনতে পাচ্ছিলেন যে তারা কিন্তু তাদের দাবিগুলো ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থাপন করবেন এবং মানববন্ধন শেষে যে ব্রিফিং হবে, ব্রিফিংয়ের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি সকলের সামনে তুলে ধরবেন। এছাড়া তারা কেউ কিন্তু এখন মুখ খুলতে নারাজ। তারা বলছেন যে ঊর্ধ্বতন যেসব নেতৃবৃন্দ আসবেন তারাই মূলত যে ব্রিফের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি দাবিগুলো উত্থাপন করবেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর থেকে সর্বশেষ।